প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আরও একটি ছাদ বাগান নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের মনিরা ম্যাডামের ছাদ বাগান। ও বলল, আপু একদিন আমাদের বাগানে আসেন না, আমার ছাদ বাগানটা ঘুরে যান, আমার ছাদ বাগানে কি কি গাছ আছে দেখে যান, একটু ভিডিও করে নিয়ে যান। তাই ওর ছাদ বাগানে গেলাম এবং ওর ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, যার একটা নিজস্ব স্বাদ আছে আর সে ছাদে যদি মনের মতো বাগান করা যায় তাহলে তো বাসাই প্রকাশ করা যায় না। ছাদে বাগান করেছি কষ্ট করে, এত এত হাজার হাজার টাকা খরচ করে গাছ লাগিয়েছি, গাছের পিছনে তো যত্ন দিচ্ছি। যত্ন দিলে রত্ন মিলে, কথাই আছে, যত্নে রত্নে। কাঁচামরিচ লাগিয়েছে, জাম্বুরা লাগিয়েছে। ওর ছাদে উঠে তো আমার খুবই খুশি, এই জন্য যে ওর ছাদ বাগানে এত এত মালটা এবং কমলা হয়ে রয়েছে, আমি অবাক। প্রত্যেকটা গাছে অনেকটি করে মালটা আছে, কমলা আছে, লাগিয়েছে করমচা গাছ। যদিও করমচা গাছে করমচা নেই, আছে অনেক মরিচ গাছ। আমি একটা নাগা মরিচ তোমাদের সাথে শেয়ার করি। দেখো, নাগা মরিচের গাছ। আমি তো ভাই এই মরিচ খেতে পারি না, আমার খুব খারাপ লাগে। দেখো, আম গাছ, 12 মাসে আম গাছ, আমের মুকুল এসেছে। আরও দেখাবো অনেকগুলো আম গাছ যেখানে আম ঝুলে আছে। এই মরিচ গাছটা মরে গেছে, এখানে কালো কাঁচা মরিচের গাছ লাগিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ অনেক মরিচ হয়েছে। এটা কি গাছ? এটা হচ্ছে তোমার অন্যান্য সব গাছ একসাথে দেখাচ্ছি তোমাদের সাথে। চলে আসলাম তোমাদের সামনে কালো মরিচটা যে হয়েছে সেটা দেখাতে। মালটা গাছে তো মালটার অভাবই নেই, ওর প্রত্যেকটা গাছে মালটা। দেখো, আম গাছ নিয়ে আসলাম আম গাছের সামনে, প্রত্যেকটা আম গাছে আম ঝুলে আছে। আমার খুব ভালো লাগছে। যদিও আমাদের এলাকায় আমের সিজন প্রায় শেষ, আম শেষ হয় না, আমাদের এলাকার কথা বলছি। সাথে মালটা, কত রকমের গাছ লাগিয়েছে ও লাগিয়েছে পেয়ারা গাছ। এটা হচ্ছে কোন পেয়ারাটা? এটা সবুজ পেয়ারাটা। আবার ও লাল পেয়ারাও লাগিয়েছে। কামরাঙ্গা লাগিয়েছে, গাছে কামরাঙ্গা হয়েছে। সাথে কামরাঙ্গা গাছের গোড়ার মধ্যে তোমার ডাটা লাগিয়ে রেখেছে। দেখো, নিজের একটা ছাদ থাকলে ইনশাল্লাহ ছাদটাকে মনের মতো সাজানো যায়। আমরুজ গাছ লাগিয়েছে এখানে, 12 মাসি আম গাছের আমের মুকুল এসে আমের গুটিও এসেছে। নিরাপদ ছাদে যদি গাছ লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই। কত সুন্দর করে গাছ লাগিয়েছে। ছাদের মধ্যে ওরা যথেষ্ট পরিচর্যা নেয়। কদবেল গাছ লাগিয়েছে এখানে। আরও একটি কি গাছ? মরিচ গাছ আছে তোমার এখানে। আরও একটা মালটা গাছ আছে। আমি ঘুরে ঘুরে ওর সবটা গাছই নিয়েছি। দেখো, এখানে মালটা পেকে আছে। সবেদা গাছ, ওদের সবেদাটা লম্বা লম্বা। পেয়ারা গাছ, আরও একটা পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরে আছে বেগুন গাছ, ওর তো বেগুন কিনতে হয় না। কয়েক আইটেমের বেগুন গাছ আছে। তেজপাতা গাছ লাগিয়েছে। আরও কত কি যে গাছ আছে, দাঁড়াও আস্তে আস্তে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো কত সুন্দর করে, বললাম না আগে অনেক মালটা গাছ লাগিয়েছে, তাই এখানে আমি বেশিরভাগ মালটা গাছ দেখাবো। এখানে মেহেদি গাছ লাগানো আছে। এই যে আরও একটা গাছে আম ধরে আছে, আরও আম গাছ আছে, আম ধরে আছে। আস্তে আস্তে শেয়ার করব। বেগুন গাছ, এই দেখো মনিরা ম্যাডাম দেখাচ্ছে ওর গাছের আম। এটা ওর 3-4টা গাছে আম ধরে আছে, যত্ন করেছে তাই আম আছে। আর 12 মাসি আম গাছের কথা কি বলবো, সেখানে তো আমের মুকুল আছে, আম আছে। ও আমাকে সব কিছু দেখাচ্ছে ঘুরে ঘুরে, কি কি গাছ আছে ওর ছাদের মধ্যে। মরিচ গাছের অভাব নেই। তারপরে আছে তোমাকে এই যে আনার। আনার নাকি সব শেষ, আমি একটা পেয়েছি তাই একটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে লেবু গাছ, কত সুন্দর যে লেবু হয়ে আছে। আর কয়েকটা লেবু গাছ আছে এবং প্রত্যেকটা লেবু গাছে লেবু আছে। এটা হচ্ছে ওর লাল পেয়ারার গাছ। ও লাল পেয়ারা বড় ছিল, একটা পেরে নিয়েছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। এখানে আরও একটা মালটা গাছ আছে। দেখো, এটা হচ্ছে তোমার ওই যে পেলা গোটা বা টিপফল গাছ বলে সেটা। আমি আমার মতো করে সুন্দর করে ভিডিও করে নিলাম ওর গাছ। এখানে একটা আম গাছ আছে, দেখো কত সুন্দর আমের মুকুল এসেছে। আছে বরবটি গাছ, বরবটি হয়েছে। ছাদ যার আছে
তার একটি জায়গা আছে, সেই জায়গায় তোমরা যত্ন করে গাছ লাগাও। অবহেলায় এত বড় ছাদ ফেলে রেখো না। তুমি যদি ছাদে একটু কষ্ট করো, অবশ্যই তুমি ফসল খেতে পারবে। পরিপূর্ণ আলো থাকবে এবং গাছ লাগাবে, একটু যত্ন করবে, দেখবে তুমি ছাদ থেকেই ভালো সবজি খেতে পারবে, ফল খেতে পারবে, বেগুন খেতে পারবে। কাঁচামরিচ তো সারা বছরই থাকে গাছে, আম গাছের আম ধরে থাকে। আমার তো খুব ভালো লাগে। আমার এরকম একটা নিজস্ব ছাদ থাকলে আমি কত গাছ যে লাগাইতাম রে ভাই, আমি বুঝাইতে পারবো না তোমাদের সেটা। আমার গাছ লাগানোর খুব শখ। আমি গাছের পরিচর্যা করতে পারি। আমি একসময় একটু সবজির চাষ করতাম, যদিও এখন আমি আর করি না, আমাকে করতে দেওয়া হয় না।